আল্লাহ পাক পরিদের সমস্ত গুণাটা মাফ করে দিবেন, শুধু খালি তারা নামাজ পড়ায় না বলে। আল্লাহ বলেছেন যে ব্যক্তি রমজান রোজা রাখবে তার মধ্যে সমস্ত গুণাটা মাফ করে দিবেন। এটা হলো ইসলাম বর্জনের মাস, গুণামাফ করানোর মাস, অন্তত সবগুলো রহমত আর অন্তত সবগুলো মাগফিরাত, শেষ সবগুলো নাজাত, রহমত এবং মাগফিরাত এবং নাজাতের আসল রাহা। আপনি রমজান মাসে কোন গুণাগার নিয়ে ইফতার করেন, আল্লাহ বলছেন আপনার সমস্ত গুণাটা আল্লাহ মাফ করে দিচ্ছেন। শুধু তাই নয়, এবং জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দান করবে। একটা রোজাদার ইফতার করার কারণে ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পেয়েছে, আপনি ওই রোজাদারকে ইফতার করে আপনার আমল নামাতে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দিচ্ছেন। আল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা সাহিমা كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان به له إلى الله عليه من غير أن ينقص من أهله شيء كما قال عليه الصلاة والسلام من فطر الصائم كان مغفرة لذنوبه যে ব্যক্তি একটা রোজাদারকে ইফতার করাবে তাকে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। وعتق رقبته من النار এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। তাই নয়, ওয়াকানা লাহু মিনাল আজরি মিসলু আজরিহি, রোজাদারকে যে পরিমাণ সওয়াব পেয়েছে আপনি তাকে ইফতার করে আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দান করবেন। মিন গায়রি আন ইয়ানকাসা মিন আজরিহি শাইউন, রোজাদারের থেকে কোনো প্রকার সওয়াব আল্লাহ কমবে না। আপনি মনে করতে পারেন আমি রোজাকে যে সওয়াব পেয়েছি, সেই রোজা সামান্য ইফতার করে সেই পরিমাণ সওয়াব পাই, আমার আমলনামা থেকে আমার সওয়াব থেকে কোনো কমে গেল কিনা? আল্লাহ বলতেছেন না, এক মিলিয়ন করে আপনার আপনার সওয়াব কমবে না, পুরো সওয়াব কমবে না। আল্লাহ পাকের বান্দার থেকে অফুরন্ত বান্দার থেকে আপনার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। সাহাবায়ে কেরাম এই পরিষ্কারের কথা শুনে আল্লাহ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে ইফতার করলাম, কি দিয়ে ইফতার করলাম আপনাদেরকে? আল্লাহ বলছেন এক গ্লাস পানি দিয়ে, শরবত দিয়ে, এক গ্লাস শরবত দিয়ে, এক চুমুক দুধ দিয়ে অথবা একটি খেজুর দিয়ে আপনি যদি ইফতার করান, এও সেই পরিবার সওয়াব করতে পারছে। সেজন্য রোজাদারকে আপনি ইফতার করাবেন আপনার বাসায় তামান দিয়ে ময়দাসী আপনি তারপরে গরিব মানুষ, আপনি অনেক বার ইফতার করতে পারেন, ইফতার করতে পারেন। আপনার প্রতিবেশী তিনি ইফতার করেন, হয়তো আপনার বাবা আছে, অনেকেও ইসলামী করার মধ্যে একটা পানি ইফতার করে, পানি কাট দিয়ে ইফতার করে, এরকম আছে। তাদের উপরে আপনি ইফতারের সামগ্রী মানিয়ে দিলেন, আপনার ইফতার সামগ্রী দিয়ে তারা আরো স্বামী স্ত্রী সন্তান রাখলো, তাহলে প্রতিদিন সকালে বিপরীত আপনার আমল আমাদের সওয়াব বেশি বেশি করে ইফতার করবেন। তাদের ঘরের মধ্যে ইফতার বানিয়ে দিলেন, মাদ্রাসার মধ্যে এতিমরা মিসকিনরা ইফতার করে, ভালো ইফতার করতে পারে না, তাদের জন্য আপনি ইফতার সামগ্রী বানিয়ে দিলেন। তারা যেগুলো খেয়ে ইফতার করলো আপনার জন্য তাহলে আপনার আমলনামা করলে তা জীবনের সমস্ত খেলাধুলা মাফ করবেন, আপনার জীবনের সমস্ত খেলাধুলা মাফ করবেন এবং জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দান করবেন। 3 নম্বর হলো রোজাদারের যে পরিমাণ সওয়াব পেয়েছে সেই পরিমাণ সওয়াব আমলনামা আমাদের আল্লাহ লিখে দিয়েছেন। আর যদি ওয়ামান নাসবা সাইলাও সাফাহুল্লাহু মিন হাররি শাহরান লা ইয়াসনাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শান্তি নেই কোন রোজাদারকে যদি সাহারি জমা করা যায়, সাহারি খাওয়া আছে, একবার হয়েছে সাফাহুল্লাহ ওয়া নাসবা সাইলা সাফাহুল্লাহ, আল্লাহ আপনাকে সহ্য করে। কিরকম থেকে আপনাকে এক গ্লাস পানি পান করায়, এই পানি পান করার পরে
জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কিয়ামতের দিনের কঠিন মুহূর্তে আপনার আর বিকশিত হবে এরকম সওয়াব করতে পারবেন একজন আল্লাহকে একবার খাওয়ার পরিপূর্ণ এজন্য বেশি করে আমরা রমজান মাসে ইফতার করে এবং খাওয়াবে দাওয়াত দিয়ে খাবার জন্য হয় সবার সামগ্রী খানার সামগ্রী ঘরের মধ্যে পাঠিয়ে দিবেন